আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষ গুনারে নিয়ে বসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মিশরের জমিনের মধ্যে পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। দোস্ত, পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর দোয়াটা সাথে সাথে কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা নবীর কাছে ওহী পাঠাইছেন। দোস্ত, আপনি যে মানুষগুলারে নিয়ে এই জায়গার মধ্যে দোয়া করার জন্য বসছেন, এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগারটা প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করে কিন্তু তওবা করে না। আরে দোস্ত, মূসা নবী ডাক দিয়ে কয়, আরে গুনাহগার, কে আছো প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করো কিন্তু তওবা করো না, উঠা যাও। তোমার কারণে এই মুহূর্তে মিশরের জমিনে পানির কষ্ট আল্লাহ তাআলা দিতেছেন। দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বলছেন, যে ব্যক্তি গুনাহগার প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করে, এরকম মজলিসের মধ্যে বসে এখন যদি গুনাহগার উঠা যায়, তাহলে দুনিয়ার সব মানুষগুলো, মিশরের মানুষগুলো যাই না ফেলবে এই ব্যক্তি গুনাহগার। আর যদি বান্দা মজলিসের ভিতরে বইসা কান্নাকাটি করে, তাহলে মানুষ বুঝে ফেলবে এই ব্যক্তি গুনাহগার, এই জন্য কান্নাকাটি করতেছে। দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর ওই বান্দার দিলের ভিতরে অনুশোচনা চলে আসছে। মালিক, আয় আল্লাহ, আজকে হায়াতের জিন্দেগিতে 40 বছর ধরে গুনাহ করতেছে। আল্লাহ, দুনিয়ার একটা মানুষকে আপনি জানতে দেন নাই। আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার একটা পশু পাখি জানে না আমি যে গুনাহগার। ওই ব্যক্তি মনে মনে টেনশন করতেছে, আরে এখন যদি উঠা যাই দুনিয়ার সব মানুষ জানবে আমি গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মজলিসের ভিতরে বৈশা দোয়া করতেছে, আল্লাহ আপনি না সাত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি না বান্দার গুনাহগুলোকে গোপন রাখেন। দোস্ত, তোমার গুনার কথাগুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে মানবে না। কথা বলেন দোস্ত, পর্দার আড়ালের মা, তোমার গুনার কথাগুলো যদি আল্লাহ তাআলা ওপেন করে দেন, তোমার স্বামী তোমাকে একদিনের মধ্যে 3 তালাক দিবে। ওই মূসা নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি না সাত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি না সাত্তারুল উয়ুব, বান্দার গুনাহগুলোকে আপনি গোপন রাখেন। আল্লাহ আপনি মাফ করে দেন। এই জায়গার মধ্যে বসে তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আপনার নাফরমানি করব না। এরে নারায়ণগঞ্জের যুবক, তুমিও যদি কাটিয়ে দিলে তওবা করে বান্দা, আল্লাহ তাআলা তোমাকেও প্রিয় বান্দা বানাই নেবেন। মূসা নবীর উম্মত দোয়া ওই মজলিসের ভিতরে দিলে দিলে দোয়া করছেন, চোখের পানিও ফালাই নাই। চোখের পানি ফানাইলে মানুষ বুঝা ফেলবে। দোস্ত, মূসা নবীর উম্মত দিলে দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ মাফ করে দেন। এই দোয়া করার কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা
মিশরের জমিনটাকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। किसी आकार बना सूद फरामोश रहो, किसी आकार बनो सूद फरामोश रहो, फिक्र फिर दाना करो मद गमोश रहो। अल्लाहु अकबर। अरे दोस्तों, मूसा अलैहिस सलातु वस्सलाम আল্লাহ তাআলার সাথে কালিমুল্লাহ কথা বললেন। আয় আল্লাহ তাআলা আপনারা বললেন পানি দিবেন না, গুনাহগার যদি না ওইটা যে আপনারা বলছেন পানি দিবেন না, আবার বৃষ্টি দিলেন, ঘটনা কি? আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা ডাক দেখে, মুসা যেই বান্দার জন্য বলছি পানি দিব না, ওই বান্দা এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করছে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা তওবা করছে, আমি আল্লাহ তাআলা আসমানে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন করে দিছি। আল্লাহু আকবার। বান্দা মুসা রে, তোমার উম্মত এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ আরশের মধ্যে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন করে ওই বান্দার তওবার কারণে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পানি দিয়ে মিশরের জমিনকে ভরপুর করে দিয়েছি। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनियाई अजब चीज़ हो कभी सुबह कभी शाम, दुनियाई अजब चीज़ हो कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार रही हो, दुनिया में हो दुनिया का तलबगार रही हो, बाजार से गुजरा हो खरीदार रही हो, बाजार से गुजरा हो खरीदार रही हो। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। দোস্ত, ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আরে দোস্ত, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে অমান্য করছে, একটা হুকুম। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আদমকে সিজদা কর। দোস্ত, সমস্ত ফেরেশতারা আদম নবীকে আল্লাহর হুকুমে সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদ। আরে ইবলিস, কোন জিনিস তোমাকে অমান্য করার সাহস দিল? কোন জিনিস তোমাকে বাধ্য করলো আদমকে সিজদা না দিতে? ইবলিস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, মালিক, ক্বালা আনা খায়রুম মিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। ইবলিস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, মালিক। ইবলিস এই জায়গায় একটা যুক্তি কাজে লাগাইছে বাজান, এই জন্য আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলবে না। ইবলিস কি যুক্তি লাগাইছে? ওয়ালা আনা খায়রুম মিন, আয় আল্লাহ,
আমি হলাম আদম থেকে শ্রেষ্ঠ। কেমনে? যুক্তিটা কি দেখেন বাজান। আদম বলতেছে, ইবলিস বলতেছে, খলাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে বানাইছেন মাটি দিয়া। কি দিয়া দোস্ত? আচ্ছা, আর তোমাকে অখলাকতানি মিন নার, আল্লাহ আমাকে বানাইছেন আগুন দিয়া। তো কি হইছে? ইবলিসের যুক্তিটা দেখেন। ইবলিস বলতেছে, আল্লাহ আগুন যদি জ্বালায়, আগুনের অভ্যাস হলো উপরের দিকে ওঠে। কই ওঠে ভাই? আগুন জ্বালাইলে কই ওঠে? আর মাটি যদি ছাইরা দেয় কই পড়ে? তো এই জন্য আমি শ্রেষ্ঠ, আমার আগুন দিয়া বানাইছেন, আমি সবসময় উপরে থাকবো। আদমরা মাটি দিয়া বানাইছেন, নিচে যাওয়ার অভ্যাস, সে আমার নিচে থাকবে। ইবলিসের যুক্তি। ইবলিস যুক্তি দিছে, একটা হুকুম অমান্য করছে দোস্ত। আল্লাহু আকবার। মুসলমান বাজান, দিলের কানটা লাগান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, قال فاخرج منها فإنك رجيم। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে ডাক দিয়ে বললেন, ফাখরুজ মিনহা, ইবলিস তুমি যে জান্নাতের মধ্যে ছিলা, জান্নাত থেকে বের হয়ে যাও। রে দোস্ত, নারায়ণগঞ্জের মানুষ, দিলের কানটা লাগান বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, জান্নাত থেকে বের হয়ে যাও। وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ يَوْمِ الدِّينِ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইবলিস রে, وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ يَوْمِ الدِّينِ, কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত তোমার একটা হুকুম দোস্ত খেয়াল কইরেন, একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত ইবলিস তোমার গলার মধ্যে আমি আল্লাহ লানতের মালা পরাই দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইসকাইসা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইসকাইসা বাশার হায়, सूरत बुझी ना तो मगर दम तो नहीं है, सूरत बुझी ना तो मगर दम तो नहीं है। अल्लाहु अकबर। दोस्तों, ইবলিস একটা হুকুম অমান্য করছে। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। দোস্ত, একটু ঠান্ডা মাথায় জবাব দিবেন, ইবলিস যদি একটা হুকুম অমান্য করে, যদি জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দেন, দোস্ত আপনি আর আমি এমন কোন দিন আসেনি যেই দিন আল্লাহ তাআলার হুকুম অমান্য করি না? আসেনি দোস্ত? এমন কোন দিন নাই যেই দিন আল্লাহর হুকুম অমান্য করি না। একটা না একটা গুনাহ আমার দ্বারা হয়েই যায়, কি ঠিক কিনা? ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন আল্লাহর কাছে বইলা আসছে। দোস্ত, টেনশনের কারণ নাই। ইবলিস আল্লাহর সাথে একটা ওয়াদা করে আসছে, আল্লাহ আপনি আমাকে যেই আদমের জন্য জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমাকে জাহান্নামী বানাই দিয়েছেন লানতের মালা পরাইয়া। ও আল্লাহ, আপনার সাথে একটা ওয়াদা করে দিই, এই বনি আদমগুলোকে, আদমের সন্তানগুলোকে আমি এমন পেছে ফালামু, এমন মাইনকে চিপায় ফালামু, সবগুলার জাহান্নামে নিয়ে আসার নিয়ে, সবগুলার। ইবলিস এইবার আল্লাহর কাছে কয়েকটা অনুমতি চাইছে। কি? আল্লাহ কোরআনে বলেন, قال رب فأنظرني إلى يوم يبعثون
ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইকে কয়, আল্লাহ এতদিন ইবাদত করলাম, একটা হুকুম অমান্য করার কারণে যে লানতের মালা পরায়া জান্নাত থেকে বের করে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে কয়েকটা জিনিস চামু। আল্লাহ কয়, চা, সমস্যা নেই। আল্লাহ আপনি আমাকে ইলা ইয়াউমি ইউবআসুন, একদম হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দিবেন। আল্লাহ কয়, যা, তোর এই দাবি মাইনা নিলাম। আর কি আল্লাহ যে বলছেন তোর দাবি মাইনা নিলাম, আল্লাহ কোরআনে বইলা দিছেন, قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। আল্লাহ ডাক দিয়ে কয়, ইবলিস যাও, তোমার যেই দাবি তুমি করছো দাবি গ্রহণ করছি, কিয়ামত আগ পর্যন্ত হায়াত দিলাম। আর কি আল্লাহ বনি আদম যেন আমারে দেখতে না পারে, আমি তাদেরকে দেখবো, সে যেন আমারে, তারা যেন আমারে, ইবলিসরে দেখেননি, ইবলিস কিন্তু আমাদের দেখে। আর কি দাবি আল্লাহ কয়, এটাও মানলাম। আর কি আল্লাহ বনি আদমের এই পশমের গোড়া দিয়ে সেকেন্ডে সেকেন্ডে ঢুকতে চাই, আল্লাহ কই দিলাম। সব দাবি মাইনা নিছে। এইবার ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যে আদমের জন্য জান্নাত থেকে বের করে দিয়েছেন না, দেখেন এই আদম সন্তানকে কেমনে পেছে ফেলাই। আল্লাহ কয়, কেমনে ফেলাবি? ইবলিস যেই কথাটা বলছে আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? ইবলিস যেই কথাটা বলছে, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। দোস্তো, ইবলিস এইবার ডাক দিয়া বলল, আল্লাহ যে বনি আদমের জন্য আমাকে জান্নাত থেকে লানতের মালা পরাইয়া বের কইরা দিয়েছেন, আল্লাহ লা উগওয়ান্নাহুম বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি। আয় আল্লাহ তাআলা, বনি আদমের জন্য দুনিয়াটাকে আমি শয়তান এমন ভাবে সাজাই দিব, দুনিয়ার হায়াতের জিন্দেগি বনি আদমের দিলের ভিতরে আমি শয়তান এমন ভাবে ঢুকাই দিব, দুনিয়ার মোহাব্বত মানুষের অন্তরের ভিতরে আমি শয়তান এমন ভাবে ঢুকাই দিব যাতে নামাজ পড়বে না দুনিয়ার মোহাব্বতের কারণে, পর্দা করবে না দুনিয়ার মোহাব্বতের কারণে, কোরআন পড়বে না দুনিয়ার ব্যস্ততার কারণে। আয় আল্লাহ তাআলা, দুনিয়াটাকে এমন ভাবে সাজাইব, এমন ভাবে দুনিয়াটাকে আমি রঙিন বানাইব, তোমার বান্দাদের দিলের ভিতরে দুনিয়া আমি শয়তান ঢুকাই দিব, তোমার হুকুমগুলোকে অমান্য করাইয়া সবগুলোকে আমি ইবলিস আমার সঙ্গে একসাথে গাট্টি বাইঙ্গা জাহান্নামের দিকে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। শয়তান বইলা আসছে, বুঝতো? এই জন্য দুনিয়ায় গুনাহ করা স্বাভাবিক, কিন্তু আল্লাহ একটা আশার বাণী শোনাইছেন। বাজান এদিকে তাকান, আল্লাহ একটা আশার বাণী শোনাইছেন। আল্লাহ কি বলেন? ইবলিস বলতাছে আল্লাহকে, আল্লাহ তবে একটা কথা বইলা যাই, দুনিয়াতে আপনার এমন কিছু বান্দা থাকবে সবগুলাকে আমি ধোঁকা দিতে পারবো, লেকিন এমন কিছু বান্দা দুনিয়াতে থাকবে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে ধোঁকা দিব, সম্ভব হবে না, তাদেরকে পারবো না। কোরআনে আল্লাহ বলতেছেন, ইবলিস যেই কথাটা বইলা আসছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন।
दर्द नहीं दुनिया में मुसलमान किसी से, दर्द नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा ई दौलत ईमान नबी से, जब मिलेगा ई दौलत ईमान नबी से। अल्लाह अकबर। दोस्तों, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তবে দুনিয়াতে আপনার সব উম্মতদেরকে, সব বান্দাদেরকে আমি ধোঁকা দিব, কিন্তু একটা শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন থাকবে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এমন এক শ্রেণীর বান্দা থাকবে যারা ইখলাস নিয়ে দ্বীনের পথে আগাবে, যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। আল্লাহ তাদেরকে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আমি শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তারা আমি শয়তানের ধোঁকার ভিতরে একটা মিনিটের জন্য পড়বে না। মুখলিস বান্দাদেরকে আল্লাহ তাআলা ধোঁকায় ফেলাবেন না। ও দোস্ত, দুনিয়ায় গুনাহ আপনার দ্বারা আমার দ্বারা হয়ে যায়। দুনিয়ায় এমন কোন মায়ের বেটা নাই যে দাঁড়ায় বলবে বুকে হাত দিয়ে, হুজুর জিন্দেগিতে গুনাহ করি নেই। তিন গাঁও আসেনি দোস্ত, তিন গাঁও আসেনি, আছে দোস্ত। গোটা পৃথিবীর কোন মানুষ এমন খুঁজে পাওয়া খুব কষ্ট, যেই বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহর বান্দা বা বান্দি, যে আমি জিন্দেগিতে কোনো গুনাহ করি না। আরে গুনাহ হবে, এটা স্বাভাবিক, শয়তান তো বলছে চতুর্দিক থেকে ধোঁকা দিব। কিন্তু এই গুনাহ করার পর যেই আল্লাহর বান্দা গুনাহ করার পর গুনার উপর অবিচল না থাকবে, ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলছেন, এ বান্দা, এ ইবলিস, তুই আমার বান্দাদেরকে, আমার বান্দীদেরকে মোবাইলের মাধ্যমে গুনাহ করাবি, আমার বান্দা বান্দীদেরকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে গুনাহ করাবি, দুনিয়ায় চাকচিক্য দিয়ে গুনাহ করাবি। তবে শুই না রাখ, তুই সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা, দুপুর বেলা সব টাইমে গুনাহ করাবি। করা আমার বান্দা যদি একবার আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি তুই 100 বার গুনাহ করাবি, 1000 বার গুনাহ করবি, 1,00,000 বার গুনাহ করাবি, আর আমার বান্দা একবার তওবা করবো, ওর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। मौला मेरे आका मेरा रहमत क्यों भी खाई, मौला मेरे आका मेरा रहमत क्यों भी खाए, शहीन शाह मकूका है, शहीन शाह मदीना है, शहीन शाह मकूका है, शहीन शाह मदीना है। अल्लाहु अकबर। अरे दोस्तों, अल्लाह पाक रब्बुल आलमीन কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা আশার বাণী বান্দাদেরকে আল্লাহ শুনাইছেন। আরে নারায়ণগঞ্জের মানুষ, হায়াতের জিন্দেগিতে বান্দা গুনাহ হয়ে যাবে, ফজরের নামাজ পড়ি নাই, বান্দা হায়াতের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, জোহর পড়ি নাই, গুনাহ হয়ে গেছে, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, আল্লাহর শুকরিয়া আদায় করি নাই, চোখের হেফাজত করি নাই, লজ্জাস্থানের হেফাজত করি নাই, গুনাহ হয়ে গেছে। কিন্তু দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আশার বাণী আল্লাহ তাআলা শুনাইছেন। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات
আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান, আল্লাহ পাক একটা আশার বাণী শোনাইছেন দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নারায়ণগঞ্জের মানুষ ও তিনগাঁও এলাকার মানুষ, তোমার হায়াতের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে রে বান্দা, এটা স্বাভাবিক গুনাহ হয়েই যাবে। শয়তান দুনিয়াটা এমন ভাবে সাজাইছে, শয়তান দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে বান্দা এমন ভাবে ঢুকাই দিছে, না চাইলেও বান্দা গুনাহ হয়ে যায় দোস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আশার বাণী শোনাইছেন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত সাক্ষী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, তুমি যদি দিল থেকে তওবা করো, তুমি যদি তাওবাতুন নাসুহা খাঁটি দিলে তওবা করো। বান্দারে, তুমি এখন টেনশনের মধ্যে আছো, আহারে আমার হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছো। ও নারায়ণগঞ্জের যুবক, ভালো করে দিলের কানটা লাগাবা যান। তুমি দিলের মধ্যে একটা টেনশন আইসা যায়, আহারে এমন এমন গুনাহ করছে দুনিয়ার কেউ দেখে নাই। স্বামী ডাক দিয়ে, আমি জিন্দেগিতে এমন গুনাহ করেছি, আমার স্ত্রী যদি জানে আমাকে ঘর থেকে বের করে দিবে। স্ত্রী টেনশন করে দেখে, আহারে জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি, স্বামী যদি জানতে পারে আমাকে তালাক দিয়ে দিবে। ছাত্র চিন্তা করে দেখে, আহারে জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করছে, উস্তাদ যদি জানে জিন্দেগিতে কোনোদিন ছাত্র বলে স্বীকৃতি দিবে না। উস্তাদ চিন্তা করে দেখে, আরে আমি জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি, যদি আমার গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানাই দেয়, দুনিয়ার কেউ আমাকে মূল্যায়ন করবে না। মুসল্লি চিন্তা করে দেখে, গোটা জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি দোস্ত, আমার ইমাম যদি জানে জিন্দেগিতে কোনোদিন আমাকে মুসল্লি বলে সালাম দিবে না। ইমাম চিন্তা করে দেখে, আহারে হায়াতের জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, আমার মুসল্লি যদি জানে জিন্দেগিতে কোনোদিন ইমাম বলে স্বীকৃতি দিবে না। এরে দোস্ত, দিনের কানটা লাগায় শুনেন, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তুমি যদি এই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ করার পর বান্দা তুমি ফিরে আসো, দিলের মধ্যে বড় ভয় চলে আসছে, আহারে আমি আল্লাহ তাআলার নাফরমানি করলাম, শয়তান ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে সব দিক থেকে আমাকে গুনাহ করাইছে। বান্দারে, তুমি যদি এই টেনশন করো আল্লাহ কি আমাকে মাফ করবেন নি? না না দোস্ত, এই টেনশন করার দরকার নাই। আল্লাহ আশার বাণী শোনায় কয়, বান্দা তুমি যদি তাওবাতুন নাসুহা সুন্দর করে যদি বান্দা তুমি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওয়ায়ুদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতা থেকে কাইটা বান্দা তোমার নামটা জান্নাতের মেহমানদের খাতার মধ্যে আমি আল্লাহ উঠাই দিব। दर्दे नहीं दुनिया में मुसलमान किसी से, दर्दे नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा दौलत ईमान नबी से, जब मिलेगा दौलत ईमान नबी से। अल्लाह अकबर। এই জন্য দোস্ত, গুনাহ জিন্দেগিতে হয়ে গেছে, একজন দাঁড়ায় বলতে পারবেন না যে আমার জিন্দেগিতে গুনাহ নাই। ও দোস্ত, ও ভাই, দুনিয়ার হায়াতের জিন্দেগি কার কখন কোন জায়গায় শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্য দোস্ত, বড় ফিকির করা, বড় চিন্তা করা। আল্লাহ সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ তো আশার বাণী শোনাইছেন, টেনশন কইরো না, গুনাহ করছো তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, এই আয়াতকে সমর্থন কইরা রাসূল কি বলতেছেন দেখেন। قال النبي صلى الله عليه وسلم, আরে নারায়ণগঞ্জের মানুষ দোস্ত দিলের কানটা লাগান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই আয়াতের সমর্থনে আল্লাহর রাসূল বলতেছেন,
দুনিয়াতে বান্দা তুমি যেহেতু গুনাহ করে ফেলছো, তুমি টেনশন করো না বান্দারে, তুমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা কেমন বানাই দিবেন আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, কিতাবের নাম ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আরে দোস্ত, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করবে, যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, রাসূল বলেন কামান লা যামবালা, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানাই দিবেন, এমন নিষ্পাপ বানাই দিবেন, যেদিন বান্দা তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো রে বান্দা, তোমার আমল নামার মধ্যে একটা গুনাহ ছিল না বাজান। ঠান্ডা মাথায় একটু জবাবটা দেন। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন বাজান, ওই দিন আপনার আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ ছিল নি? জোরে বলেন। একদম নিষ্পাপ ছিলাম না? আরে দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, গুনাহ করার পর যেই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে কামান লা যামবালা, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিষ্পাপ বানাই দিবেন, এমন ভাবে নিষ্পাপ বানাই দিবেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর যেমন নিষ্পাপ ছিল, ঠিক ওই রকম নিষ্পাপ আল্লাহ তাআলা বান্দা আর বান্দিকে তওবা করার কারণে আল্লাহ তাআলা বানাই দিবেন। আয়েশা কে তো মশহুদ, শাহে তো মশহুদ, ज़ाहिर हो बातिन है तू, शाहे तो मशहूद ज़ाहिर हो बातिन है तू, जर्रा जर्रा दोहरा काये तेरा पाबंदे कदो, जर्रा जर्रा दोहरा काये तेरा पाबंदे कदो। अल्लाहु আকবার। দোস্ত, রাসূল আশার বাণী শোনাইতেছেন। ও তিনগাঁও এলাকার যুবক, ও তিনগাঁও এলাকার যুবতী বোন, ও মা পর্দার আড়ালের মারা, ভালো করে শোনো না মা, হায়াতের জিন্দেগিতে গুনাহ তো হইয়াই গেছে। ও বৃদ্ধ বাবাজি, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছি, কি পরিমাণ আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ যদি ইবলিসকে একটা নাফরমানির কারণে লানতের মালা পরাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইতে পারেন, আপনার আর আমার হায়াতের জিন্দেগি গুনার দিকে যদি আল্লাহ তাকান, অবস্থাটা কি হবে বাপ? বলেন না ও দোস্ত, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন না, আল্লাহ যদি আপনার গুনার দিকে তাকায়, এ যুবক ভাই, গতকাল রাতে তোমার দ্বারা যেই গুনাহ হয়ে গেছে, এই গুনাহটার দিকেও যদি আল্লাহ তাকায়, তো তোমার আর আমার অবস্থাটা কি হবে বলেন না বাপ? আজকে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশাও পড়ি নাই, তিনগাঁও এমন মানুষ নাই? হ্যাঁ আছে দোস্ত। ইবলিস যদি একটা হুকুম অমান্য করে লানতের মালা পরে, আপনার আমার অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা আশার বাণী শোনাইছেন, রাসূল আশার বাণী শোনাইছেন, টেনশন নাই। হ্যাঁ উম্মত, টেনশন করিও না। আল্লাহ তাআলা আশার বাণী শোনায় বলতেছেন, গুনাহ হয়েই যাবে, কিন্তু গুনার উপরে ইস্তেকামত থাইকো না। বাজান, একজন মায়ের বেটি একটু হাত উঠায় বলেন দেখি, কার জিন্দেগিতে গুনাহ নাই? একজন হাত উঠান দেখি। কেউ আসেননি? গুনাহ হয়ে যাবে স্বাভাবিক, তবে গুনাহ হওয়ার পর কি করণীয়, গুনাহ হওয়ার পরে কি করণীয় আপনার আর আমার, এই বিষয়টি একটু তাকাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে ওই বান্দা, ওই বান্দি, বাজান এদিকে তাকান, ওই বান্দা, ওই বান্দি দুনিয়াতে শ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মাদের মধ্যে ওই বান্দা বান্দি দুনিয়াতে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কে? রাসূল বলতেছেন, হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4251 নম্বর হাদিস। রাসূল বলতেছেন,
قال النبي صلى الله عليه وسلم রে দোস্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আশার বাণী শোনাইতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমার গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। যেহেতু শয়তান তোমার রব আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে মানুষকে গুনাহ করাবে। আরে যুবক ভাই, তুমি আজকে মোবাইলের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি প্রতিদিন করতেছো। যুবক ভাইরে, রাস্তায় বের হইলে স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়াটা স্বাভাবিক, শয়তান যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। কিন্তু বান্দা গুনাহর উপরে ইস্তেকামত থাকাটা অস্বাভাবিক। গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা গুনাহর উপরে তুমি দাওয়াম থাইকো না। আজকে তুমি গুনাহ করেছো বান্দা, কালকেও তুমি করবা এই নিয়ত করিও না। এখনই তুমি তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার দ্বারা গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনার উপরে ইস্তেকামত থাকা, গুনার উপর অবিচল থাকাটা মোটেও ঠিক না। বান্দার যখন গুনাহ হয়ে যাবে, ডানে তাকানে গুনাহ, বামে তাকানে গুনাহ, সামনে পিছনে উপরে নিচে গুনাহ। অখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বান্দা রাসূল বলতেছেন, যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ওই বান্দা গুনাহ করার পরও তওবার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে একজন উম্মত, একজন বান্দা আল্লাহ তাআলা তওবাকারীকে আল্লাহ তাআলা বানাই দেয়। আল্লাহ বানাই দেয়। বান্দা গুনাহ হয়ে গেছে, রাসূল বলতেছেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহ তো হবে, তো গুনাহকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে গুনাহ করার পর গুনার উপরে ইস্তেকামত অবিচল থাকে না। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বান্দা গুনাহ করার পর দিলের মধ্যে ভয় আসে, আহারে কি করলাম, আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, আল্লাহর দেওয়া নিয়ামত পড়তেছি, আল্লাহর দেওয়া নিয়ামত দেখতেছি, তারপরও আল্লাহর নাফরমানি করলাম। এই অনুশোচনা আসার পর বান্দা যখন তওবা করে, এই তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তওবা কালকে করব নাকি দোস্ত? তওবা কালকে করব নাকি? না, কিছু জিনিস দেরি করতে নাই, সাথে সাথে গুনাহ হইছে, বাস সাথে সাথে তওবা। আরে হোক গুনাহ, এখন গুনাহ করছেন আবার তওবা করেন, আবার গুনাহ হইছে আবার তওবা করেন, আবার গুনাহ হইছে আবার তওবা করেন, করতে থাকেন, বারবার তওবা করেন। গুনাহ হোক, গুনাহ হওয়ার পরে রাসূল আশার বাণী শোনাইছেন, হ্যাঁ গুনাহ হয়ে গেছে, ঠিক আছে, তওবা করো। এই জন্য বান্দা কিছু জিনিস দুনিয়াতে দেরি করতে নাই, এর মধ্যে একটা হলো তওবা। কি তওবা কয়দিন কবুল হবে? কয়দিন তওবা কবুল হবে? আল্লাহ তাআলা তো তওবার কারণে শ্রেষ্ঠ মানুষ বানাই দেন। পয়গম্বর মূসা নবীর নামটা কে কে শুনছেন একটু হাতটা উঠায় বলেন। মূসা নবীর নামটা শুনছেন? হাত নামান। বাজান বেয়াদবি মাফ চাই, হাতটা উঠাইছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দা মিশরের সব মানুষগুলা মূসা নবীর কাছে দৌড়ে আসছে, হযরত হুজুর আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলেন। মূসা নবীর একটা লকব ছিল কি? কালিমুল্লাহ। কি কালিমুল্লাহ? মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা বলতেছেন যে হুজুর মিশরের জমিনে একটু পানি নাই, নদী শুকাই গেছে, খাল বিল সাগর সব শুকাই গেছে, পানি নাই। ক্ষেত খামারের মধ্যে যে পানি দিব, পানি নাই, সব পশু পাখি মারা যাইতেছে, সব ক্ষেত খামার নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন পানির ব্যবস্থা করে।
আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষগুলোরে নিয়ে বসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মিশরের জমিনের মধ্যে পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। দোস্ত, পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর দোয়াটা সাথে সাথে কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা নবীর কাছে ওহী পাঠাইছেন। দোস্ত, আপনি যে মানুষগুলারে নিয়ে এই জায়গার মধ্যে দোয়া করার জন্য বসছেন, এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগারটা প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করে কিন্তু তওবা করে না। আরে দোস্ত, মূসা নবী ডাক দিয়ে কয়, আরে গুনাহগার, কে আছো প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করো কিন্তু তওবা করো না, উঠা যাও। তোমার কারণে এই মুহূর্তে মিশরের জমিনে পানির কষ্ট আল্লাহ তাআলা দিতেছেন। দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বলছেন, যেই ব্যক্তি গুনাহগার প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করে, এরকম মজলিসের মধ্যে বসে এখন যদি গুনাহগার উঠা যায়, তাহলে দুনিয়ার সব মানুষগুলো, মিশরের মানুষগুলো যাই না ফেলবে এই ব্যক্তি গুনাহগার। আর যদি বান্দা মজলিসের ভিতরে বইসা কান্নাকাটি করে, তাহলে মানুষ বুঝে ফেলবে এই ব্যক্তি গুনাহগার, এই জন্য কান্নাকাটি করতেছে। দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর ওই বান্দার দিলের ভিতরে অনুশোচনা চলে আসছে, মালিক, আয় আল্লাহ, আজকে হায়াতের জিন্দেগিতে 40 বছর ধরে গুনাহ করতেছে, আল্লাহ দুনিয়ার একটা মানুষকে আপনি জানতে দেন নাই, আল্লাহ, আয় আল্লাহ দুনিয়ার একটা পশু পাখি জানে না আমি যে গুনাহগার। ওই ব্যক্তি মনে মনে টেনশন করতেছে, আরে এখন যদি উঠা যাই দুনিয়ার সব মানুষ জানবে আমি গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মজলিসের ভিতরে বৈশা দোয়া করতেছে, আল্লাহ আপনি না সত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি না বান্দার গুনাহগুলোকে গোপন রাখেন। দোস্ত, তোমার গুনার কথাগুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে মানবে না। কথা বলেন দোস্ত, পর্দার আড়ালের মা, তোমার গুনার কথাগুলো যদি আল্লাহ তাআলা ওপেন করে দেন, তোমার স্বামী তোমাকে একদিনের মধ্যে 3 তালাক দিবে। ওই মুসা নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি না সত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি না সত্তারুল উয়ুব, বান্দার গুনাহগুলোকে আপনি গোপন রাখেন। আল্লাহ আপনি মাফ করে দেন। এই জায়গার মধ্যে বৈশা তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আপনার নাফরমানি করব না। এনে নারায়ণগঞ্জের যুবক, তুমিও যদি কাটিয়ে দিলে তওবা করে বান্দা, আল্লাহ তাআলা তোমাকেও প্রিয় বান্দা বানাই নেবেন। মূসা নবীর উম্মত দোয়া ওই মজলিসের ভিতরে দিলে দিলে দোয়া করছেন, চোখের পানিও ফালাই নাই। চোখের পানি ফানাইলে মানুষ বুঝা ফেলবে। দোস্ত, মূসা নবীর উম্মত দিলে দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ মাফ করে দেন। এই দোয়া করার কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা
মিশরের জমিনটাকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। किसी आकार बना सूद फरामोश रहो, किसी आकार बनो सूद फरामोश रहो, फिक्र फिरदाना करो मद गमोश रहो। अल्लाहु अकबर। अरे दोस्तों, मूसा अलैहिस्सलाम আল্লাহ তাআলার সাথে কালিমুল্লাহ কথা বললেন। আয় আল্লাহ তাআলা আপনারা বললেন পানি দিবেন না, গুনাহগার যদি না ওইটা যে আপনারা বলছেন পানি দিবেন না, আবার বৃষ্টি দিলেন, ঘটনা কি? আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। পয়গম্বর মুসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা ডাক দেখে, মুসা যেই বান্দার জন্য বলছি পানি দিব না, ওই বান্দা এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করছে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা তওবা করছে, আমি আল্লাহ তাআলা আসমানে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন করে দিছি। আল্লাহু আকবার। বান্দা মুসা রে, তোমার উম্মত এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ আরশের মধ্যে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন করে ওই বান্দার তওবার কারণে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পানি দিয়া মিশরের জমিনকে ভরপুর করে দিয়েছি। এই জন্য বান্দা তওবা, গুনাহ হইছে আপনি মজলিসের মধ্যে বইসা তওবা করেন, বাস এনাফ। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তওবা কতক্ষণ কবুল করবেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন তওবা করবে, বান্দার তওবা আল্লাহ তাআলা কতদিন কবুল করবেন? মা লাম ইগরগির, বান্দার গড়গড়া শুরু যতদিন না হবে, গড়গড়া শুরু হওয়ার আগে বান্দা যখনই তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে বান্দাকে নিষ্পাপ বানাইয়া মাসুম বান্দা আমি আল্লাহ বানাই দিব। শাহিদ ও মশহুদ জাহির ও বাতিন হে তু, জর্রা জর্রা দুখনা কায়ে তেরা পাবন্দে কদো, জর্রা জর্রা দুখনা কায়ে তেরা পাবন্দে কদো। আল্লাহু আকবার। আরে দোস্ত, মানুষ দিনের বেলা গুনাহ করিনি, আমরা জোরে বলেন, দিনের বেলা গুনাহ করিনি, রাতের বেলা গুনাহ করিনি। আল্লাহ কি আশার, আল্লাহ রসুল কি আশার বাণী শোনাইছেন। দোস্ত, আপনি রাতের বেলা ঘুমান, আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না। আপনি দিনের বেলা ঘুমান, আল্লাহ তাআলা দিনের বেলা ঘুমান না। কেন জানেননি? তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরওয়ালারা লিখছেন, আল্লাহ তাআলা যে ঘুমান না, এর একটা কারণ হচ্ছে বান্দা যেই টাইমে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি যদি ঘুমাই থেকে বান্দাকে কে মাফ করবে? আল্লাহ এই জন্য ঘুমান না। এরে দোস্ত, দিলের কানটা লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। নারায়ণগঞ্জের মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা ঠান্ডা মাথায় শুনেন বাজান, আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাইকা শোনা, ডাইকা ডাইকা বলতেছেন, ও নারায়ণগঞ্জের মানুষ, দিনের বেলা বান্দা তোমার গুনাহ হয়ে যায়, রাস্তার মধ্যে বের হইলে বান্দা গুনাহ হয়ে যায়, বান্দারে স্কুল কলেজের মধ্যে গেলে গুনাহ হয়ে যায়, সকালবেলা নামাজ না পড়লে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে গুনাহ হয়ে যায়। দোস্ত,
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা কেন ঘুমান না? রঙ্গঞ্জের মানুষ আল্লাহ কেন ঘুমান না জানেন? আপনি আর আমি আল্লাহর নিয়ামত খাইয়া ঘুমাইতেছি। আপনি আর আমি আল্লাহর নিয়ামত খাইয়া ঘুমাইতেছি, আল্লাহ ঘুমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না এই জন্য বান্দা যে দিনের বেলা গুনাহ করছে এই বান্দা যদি রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ যদি ঘুমায় থাকে তো বান্দার ডাক কে শুনবে, বান্দাকে কে মাফ করবে? এই জন্য আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না বান্দার তওবা কবুল করার জন্য। আর দিনের বেলা আল্লাহ তাআলা ঘুমান না ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। ও দোস্ত, আল্লাহ তাআলা রাতের বেলা দিনের বেলা আল্লাহর দয়ার হাতটা আল্লাহ বাড়াই দেন এই জন্য বান্দা রাত ভর তুমি গুনাহ করছো, রাত ভর মোবাইলে ফজরের আজান দেয়, তুমি তোমার কান থেকে হেডফোন খোলো, ফজরের আজান দেয় মসজিদে যাও নাই, তুমি সারাটা রাত যুবক গুনাহ করছো। আল্লাহ ঘুমান না এই জন্য যে আমি যদি ঘুমাই থাকি আর আমার বান্দা যদি দিনের বেলা রাতের গুনার জন্য ক্ষমা চায়, আমি ঘুমাই থাকলে বান্দার ডাক কে শুনবে? এই জন্য আল্লাহ তাআলা দিনের বেলা ঘুমান। রাসূল বলতেছেন আল্লাহ তাআলা দিনের বেলা রহমতের হাতগুলা বাড়ায় রাখেন। এ বান্দা রাতের বেলা গুনাহ করছো, এ বান্দি রাতের বেলা গুনাহ করছো, দিনের বেলা মাফ চাইবি, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এ বান্দা রাতের বেলা গুনাহ করছো, এ বান্দি রাতের বেলা গুনাহ করছো, সকাল বেলা হুঁশ ফিরে আসছে, আহারে কি করলাম, হাই হাই কি করলাম। সকাল বেলা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য বান্দা তওবা কখন করব? কালকা নাকি? জোরে বলেন, তওবা কখন করব? মরণের আগ দিয়া নাকি? রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। বান্দার গড়গড়া শুরু হওয়ার আগেই আল্লাহ তওবা করতে হবে, তা না হলে তওবা কাজে আসবে না। এই জন্য কার কখন মৃত্যু চলে আসে কেউ বলতে পারেনি দোস্ত? ও বাজান, ও ভাই, ও বন্ধু, বলেন না কার সামনে কখন মালাকুল মউত আসবে কেউ বলতে পারি দোস্ত? এই জন্য সদা সর্বদা তওবা করা, সদা সর্বদা তওবা করা। না গুনাহ হইছে, যাক হইছে, কোনো সমস্যা নেই, আল্লাহ তো তওবার রাস্তা জারি রাখছে। তওবা করো। রাতের বেলা গুনাহ হইছে, দিনে তওবা করো, দিনের বেলা গুনাহ হইছে, রাইতে তওবা করো। মানে হুঁশ ফিরে আসছে তো তওবা করো, আল্লাহ মাফ করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। তার ওয়াদা। ও দোস্ত, আল্লাহ তাআলা কেমন খুশি হন একজন তওবাকারী বান্দার উপরে জানেননি? একজন তওবাকারী বান্দার উপরে আল্লাহ তাআলা কেমন খুশি হন? তিরমিজি শরীফের হাদিস, গালিবান 3538 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পূর্বের জামানার এক ব্যক্তির ঘটনা শোনাইতেছেন। দেখেন তওবা করলে আল্লাহ আপনার প্রতি আমার প্রতি কেমন খুশি হয়। আল্লাহ আপনার প্রতি আমার প্রতি তওবাকারী বান্দার প্রতি কেমন খুশি হন। দোস্ত, আপনাদের সময় নষ্ট করার জন্য এই জায়গায় বসি নাই। আপনাদের বড় দামি হায়াতের জিন্দেগি, বড় দামি সম্পদ। এই হায়াতের জিন্দেগিতে কাজে লাগাইয়া জীবনটাকে সুন্দর করে কবরে যাওয়া। এই জন্য দু চারটা কথা আপনাদের সাথে মোজাকারা করতেছি কোরআন সুন্নাহ থেকে। কোনো গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলার জন্য বসি নাই দোস্ত, সব হাদিস থেকে বলতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তওবাকারী বান্দার উপরে কেমন খুশি হয়। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহর বান্দা সফরে বের হইছে। কোথায় দোস্ত? সফরে বের হইছে। এখন তো সফর হইছে ডিজিটাল সফর। সকালবেলা বিমানে উঠছেন,
6 ঘন্টায় মক্কা, ঠিক না? আর আগের জামানায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাসও লাগে যেত, 6 মাসও লাগে যেত, উট দিয়া সফর করত। তো আল্লাহর এক বান্দা উট নিয়ে সফরে বের হয়েছেন। সফর করতে 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 এমন একটা জায়গার মধ্যে আসছে, মরুভূমির একদম মাঝখানে। ডানে তাকাইলে শুধু বালু আর বালু, বামে তাকাইলে শুধু মরুভূমি, সামনে পিছনে শুধু মরুভূমি, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। দোস্ত, ঠান্ডা মাথায় আপনাদের খেদমতে বলতেছি, একটু ঠান্ডা মাথায় কথাটা শোনেন হাদিসটা। তো আল্লাহর বান্দা সফরে বের হইয়া ক্লান্ত হইয়া পড়ছে। ক্লান্ত হইয়া তার সাথে যে উট ছিল, উটের ভিতরে তার খাবারের পানি ছিল, তার খাবার ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, জামা ছিল, কাপড় ছিল, যা যা প্রয়োজন সফরের জন্য নিয়ে বের হইছে। আল্লাহু আকবার। মুসলমান বাজান, দিলের কানটা লাগান। দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবে کرامকে ঘটনা শোনাইতেছেন। আল্লাহর বান্দা সফরে বের হওয়ার পর পথিমধ্যে মাঝখানে বান্দা ক্লান্ত হয়ে পড়ছে। আরে দোস্ত, আল্লাহর বান্দা ক্লান্ত হওয়ার পর উটটাকে মরুভূমির মধ্যে বসাইয়া আল্লাহর বান্দা একটু ঘুমাইছেন। দোস্ত, আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা তাকায় দেখে রে, যে উট ছিল, উটের মধ্যে পানি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, বান্দা সবগুলা হারাই গেছে। উটটাও হারাই গেছে, কেউ নাই, কেউ নাই। বান্দা একা মরুভূমির মধ্যে একা একা শুয়ে আছে, কেউ নেই। আল্লাহু আকবার। মুসলমান বাজান, দিলের কানটা লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবে کرامকে শোনাইতেছেন, ওই আল্লাহর বান্দা ঘুম থেকে ওইটা দেখে তার কিচ্ছু নাই, সব কিছু হারাই গেছে। বান্দা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আরে যদি সামনের দিকে যাই, কোন জায়গায় সফর শেষ হবে জানি না, সামনের দিকে গেলে নিশ্চিত মারা যাব, এটা নিশ্চিত। পিছনের দিকে যদি ফিরা যাই তাও আমার যাওয়া সম্ভব না। একটা মানুষ পানি ছাড়া কয়দিন বাঁচে? খাবার ছাড়া একটা মানুষ কয়দিন বাঁচে? আরে দোস্ত, আল্লাহর পয়গম্বর শুনাইতেছেন, ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ছে। আরে কি করা যায়, মাথায় কোনো কাজ করে না। রে নারায়ণগঞ্জের যুবক, ভালো করে শোনা নাও দোস্ত, ওই আল্লাহর বান্দা এইবার চিন্তা করে দেখলো, আহারে আমি যদি সামনের দিকে যাই নিশ্চিত মৃত্যু, পিছনের দিকে গেলেও মৃত্যু, এর চেয়ে এবার ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহ আল্লাহ করতে করতে মারা যাই। দোস্ত, ওই মুসাফির এইবার ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহ 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 জিকির করতেছেন। দোস্ত, একটা কথা বলি, মাঝখানটা পুরোই একটা কথা বলি, যে কোনো বিপদের মধ্যে পড়া যাবেন, যে কোনো সমস্যার মধ্যে পড়বেন, ইস্তেগফার পড়া। কি পড়া দোস্ত? ইস্তেগফার পড়া। অনেক সময় আমাদের টেনশন, অনেক সময় আমাদের মাথায় একটা ফিকির আসে, সুবহানাল্লাহ বললে বেশি সওয়াব হবে নাকি ইস্তেগফার পড়লে বেশি ভালো হবে। দোস্ত, এমন মাঝে মাঝে চিন্তা করি না যে সুবহানাল্লাহ পড়বো নাকি ইস্তেগফার পড়বো, জিকির করবো, যে সুবহানাল্লাহ পড়লে লাভ না ইস্তেগফার পড়লে লাভ। তো হযরত হক্কানি উলামা ইকরামগণ বলেন, আপনি যে জামাটা পরছেন দোস্ত, এই জামাটা যদি পরিষ্কার হয়, পরিষ্কার জামাটা যদি পরিষ্কার হয়, তো এই পরিষ্কার জামার মধ্যে আতর সেন্ট ব্যবহার করলে ভাল লাগবে, ঠিক না? জোরে বলেন। আর জামাটা যদি ময়লা হয়, তো জামাটার মধ্যে সাবান দিয়া জামাটা পরিষ্কার করা যায়, ঠিক না? এই জন্য দোস্ত, হায়াতের জিন্দেগিতে যদি মনে করেন গুনাহ বেশি আছে, গুনাহ হইয়া গেছে, তো ইস্তেগফারের সাবান লাগানো। কি দোস্ত? ইস্তেগফারের সাবান লাগানো।
আর যদি দোস্ত দেখেন যে না মোটামুটি তওবা মনে হয় আল্লাহ কবুল করছে, কেমন জানি ভাল ভাল লাগে, রাত্রে তওবা করছি, দিনের বেলা ফজরের নামাজ পড়া দিই খুব ভাল লাগে, দেখি যে বাতাসটা খুব ভাল লাগতেছে, দেখি যে কোরআন তেলাওয়াত শুনতেও ভাল লাগে, তওবা কবুল হইতেছে, আলামত। তো ওই সময় সুবহানাল্লাহর আতর লাগানো কি দোস্ত, বুঝে আসছে না? তো যে কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, দুরূদ শরীফের আমল চলবে আর ইস্তেগফারের আমল চলবে। শরীরের মধ্যে শক্তি নাই, জামা কাপড় ধুইতে ধুইতে মা বোনেরা ক্লান্ত হয়ে গেছেন, স্বামীরা খালি গুতান, একটা ওয়াশিং মেশিন আনেন, একটা ওয়াশিং মেশিন আনেন, কাপড় ধোয়ার মেশিন আনেন, আছে না নাই? এই জোর আপনাদেরকে বলে না, আমাদের এলাকায় বলেনি আপনাদেরকে, খালি গুতাইতে থাকে, ঠান্ডার মধ্যে আর ভাল লাগে না, আপনার পোলামায় একটু পর পর পেশাব করে দেয়। কথা বলেন ও মা, ভালো করে শোনো, ইস্তেগফারের আমল করো। ইস্তেগফারের আমল করলে দুর্বল শরীর আল্লাহ তাআলা সচল বানাই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শুনাইতেছেন, ওই যে মুসাফির চিন্তা করে হারে, সামনের দিকে গেলে নিশ্চিত মৃত্যু, পিছনের দিকে গেলেও নিশ্চিত মৃত্যু। এইবার ওই আল্লাহর বান্দা জায়গার মধ্যে বসে ইস্তেগফারের আমল আর দুরূদ শরীফের আমল আল্লাহর জিকির করতেছে। আরে দোস্ত, জিকির করতে করতে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। আল্লাহু আকবার। মুসলমান, ওই আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পর তাকাই দেখে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে হারানো যে উটটা চলে গিয়েছিল, উটটা টাকা পয়সা দিনার দিরহাম পানি খাবার সব নিয়ে আবার ওই মুসাফিরের কাছে চলে আসছে। বান্দা কেমন খুশি হয়েছে, কেমন খুশি হয়েছে, নিশ্চিত মৃত্যু। এই জায়গার মধ্যে উট আবার ফিরে আসছে। বিশিদ্দাতিল ফারহি হাদিসের মধ্যে এই কথাটা আসছে যে ওই বান্দা এত খুশি হইছে, খুশির ঠেলায় মাথা ঠিক নাই। বেশি খুশি হইলে আপনারা কি বলেন? খুশির ঠেলায়। নারায়ণগঞ্জের পাশে কি বলে? কয়না আরে খুশির ঠেলায় লাভ দিছে উপরে, কথা কয় না? হ্যাঁ ভাই বলেন, বলে কিনা? কয় না খুশির ঠেল নাকি খুশির চড়ে, কি কয়? হ্যাঁ, খুশির ঠেলায় নাকি? তো হাদিসের মধ্যে আসছে ওই আল্লাহর বান্দা বলতেছে খুশির ঠেলায়, মানে এত পরিমাণ খুশি হয়েছে উট দেখা, বিশিদ্দাতিল ফারহি। ওই বান্দা কি বলতেছে? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। রে দোস্ত, ওই বান্দা খুশির কারণে বান্দার মাথা ঠিক নাই। বান্দা বলতেছে, হে আরশ আজিমের মালিক, আল্লাহুম্মা আনতা আবদি, আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আমি আপনার মালিক। কথাটা ঠিক হইছে নি? ঠিক হইছে না উল্টো হইছে? বলা দরকার ছিল আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। এত খুশি যে বান্দার মাথা ঠিক নাই। বান্দা বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার গোলাম। এটা মনের কথা ছিল না, খুশির কারণে বলছে। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নাকে কয়, ও নারায়ণগঞ্জের মানুষ, বান্দারে তোমার হায়াতের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে। হায়াতের জিন্দেগিতে বান্দা তোমার আল্লাহর তাআলার নাফরমানি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি বান্দা তুমি করছো, কোনো টেনশন করো না। কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করার পর ওই বান্দা যদি তওবা করে, তো ওই যে ওই বান্দা খুশির কারণে মুখ দিয়ে যেন উল্টা পাল্টা বলছে, যেই পরিমাণ খুশি হয়েছে রে বান্দা, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তো ওই বান্দার চাইতে আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা কোটি 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 গুণ বেশি ওই তওবাকারী বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। আর লাফজানি মুমিন কে
निशान नेकियां हर लहजा के मोमिन की निशान नेकियां गुफ्तार में क़ीदार में अल्लाह की बुरहान गुफ्तार में क़ीदार में अल्लाह की बुरहान अल्लाहु अकबर এই জন্য দোস্ত তওবা কালকে না আজকে কখন এখন চলেন একটু ইস্তেগফার করে ফেলাই সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি সবাই আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোস্ত তওবার জন্য দেরি করা নাই কারণ কার সামনে কখন মালাকুল মউত কিভাবে আইসা যে বলেন না বাপ আপনি বলতে পারবেন আপনি যে আজকে এই ময়দান থেকে সুস্থভাবে বাড়িতে যেতে পারবেন কে কে গ্যারান্টি আছে কার কার বলেন না বাপ এই জন্য বন্ধু মানুষ এমন কেউ নাই যার হায়াতের জিন্দেগিতে গুনাহ নাই সবার আমলনামায় গুনাহ আছে সবার এই জন্য গুনাহ হয়ে যাবে ইস্তেগফারের সাবান দিয়ে ধৌত করা ইস্তেগফারের সাবান দিয়ে ধৌত করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তওবা করা বারবার ক্ষমা চাওয়া মনে করেন আপনাদের কাছে যদি একটা জিনিস বারবার কেউ চায় ভাল লাগবে না খারাপ লাগবে মনে করেন আপনি আমরা আয়েশা বললেন হুজুর একটা কথা আছে আমি বললাম জি বলেন আপনি আবার বলেন ইমাম সাহেব আরেকটা কথা আছে বলেন আবার বলেন ইমাম সাহেব আরেকটা কথা আছে এই মিয়া এত পেট পেট করে গেছে কি কইবেন তাড়াতাড়ি কোন বলবো না ভাই আপনাকে মনে করেন আপনার ছেলে আয়েশা বলল আব্বা একটা কথা আছে কি বলবি বল আব্বা একটা কথা আছে আরে কি বলবি বল না তিনবার যদি কই আব্বা একটা কথা আছে এই বেটা কি বলবি কথা বলেন আপনি আপনার মার কাছে গিয়া বললেন মা মনে করেন রান্না করতেছে মা একটা কথা আছে কি কবি ক মা একটা কথা আছে আরে বেটা কি কবি ক মা কথা আছে আরে কস না কি কবি তিনবার বললা রাগ হয়ে যায় না দোস্ত বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি রে দোস্ত দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার চাইলে রাগ হয়ে যায় যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করছে মাকে একবার দুইবার তিনবার বললে মা রাগ হয়ে যায় আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি কিন্তু যেই দুনিয়ার বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায় আল্লাহ তাআলার কাছে না চায় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ হয় ও দোস্ত কেমন মালিক পাইছো আর আরশের মালিক আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাগ হয় मौला मेरे आका मेरा रहमत का नबी है मौला मेरे आका मेरा रहमत का नबी है शहनशाह मक्का का है शहनशाह मदीना है शहनशाह मक्का का है शहनशाह मदीना है अल्लाहु अकबर दोस्तों अल्लाह ताआलार কাছে না চাইলে আল্লাহ রাগ হয় ঠান্ডা মাথায় আমার কথার জবাবটা দিবেন দোস্ত দুনিয়ার মানুষের কাছে চাইলে কি হয় আওয়াজ দিয়ে বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে কি হয় আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগ হন না না চাইলে আল্লাহ রাগ হয় এই জন্য আমরা চাইবো কার কাছে আওয়াজ দিয়ে বলেন কার কাছে আল্লাহর কাছে বারবার আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এক দিনে যদি আপনি 1 লক্ষ 1 কোটি বারও বলেন আল্লাহ একবারের জন্য রাগ করবেন না দোস্ত প্রতিদিন যদি 1 লক্ষ বারও বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ একবারের জন্য গুসা হবে না তো দোস্ত তো কেন আল্লাহর কাছে চাইবেন না
কেন চাইবেন না? আর গুনাহ তো হবেই, আর গুনাহ তো হয়েই যাবে। শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেই আসছে, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পাশে বসে থাকবো, এই জায়গায় বসে উম্মতকে ধোঁকা দিব। আল্লাহ কয় দে ধোঁকা, দিতে থাক। আমার বান্দা যদি মৃত্যু আসার আগে একবার তওবা করে, তুই সারা জিন্দেগি মেহনত করে যে গুনাহ করাইছ, আমি আল্লাহ এক চান্স ওর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বারবার ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া। এই জন্য গুনাহ যদি মাফ করতে চান, বেশি বেশি ইস্তিগফারের আমল করা। কিসের আমল করা ভাই? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين আল্লাহু আকবার। মুসলমান দোস্ত দিলের কানটা লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন মোটা দুনিয়ার মানুষ গুনাহকে রাইখা রাইখা কয়, দুনিয়ার মানুষ ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো। বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করো। এ বান্দা একটু ভালো করে মনোযোগ দেন, বুঝলেন, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ তাআলার কাছে যে তওবা করব, তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত দোস্ত? একটু হাতটা উঠায়া আওয়াজ দিয়া মেলার মধ্যে যারা আছে তাদেরকে জোরে শোনাইতে পারবেন নি? তওবার শর্ত কয়টা? কয়টা তওবার শর্ত কয়টা দোস্ত? 4টা। আর একটু জোরে বলেন, কয়টা? 4টা। কি কি? 1 নম্বর, আপনি যে গুনাহ হয়েছে আমার দ্বারা, আপনার দ্বারা আমার দ্বারা যে গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া দোস্ত? কি করলাম, সকালবেলা না আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে ঘুম থেকে উঠাইলো। আল্লাহ যদি চাইতেন আমাকে তো প্যারালাইজ কইরা বিছনার মতো শোয়া রাখতে পারতেন কি পারতেন না দোস্ত? জোরে বলেন। আরে আল্লাহ না আমাকে উঠাইছে, কেমনে আল্লাহর নাফরমানি করলাম? অনুতপ্ত হওয়া। 1 নম্বর কি হওয়া? অনুতপ্ত হওয়া। 2, ছেড়ে দিলাম, আর করব না, ছেড়ে দিলাম, এই কথা দিলের ভিতরে নিয়ে আসা, আর করব না, ছেড়ে দিলাম। 3, অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, আর করবই না আল্লাহ তাআলার সাথে এই নাফরমানি আমার দ্বারা আর জীবনে হবে না, যতদিন বাইচা থাকি আর হবে না। 4, কোন বান্দার হক যদি আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, আমার দ্বারা কোন বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, ওই বান্দার কাছে ক্ষমা চাওয়া, ওই বান্দার কাছে মাফ চাওয়া। দোস্ত, বান্দা যদি ক্ষমা না করে বান্দার হক, বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। ও দোস্ত, আল্লাহ মাফ করবেন না। এই জন্য আপনি আপনার দিলকে প্রশ্ন করেন যে আমি আমার জিন্দেগিতে কি কার কার হক নষ্ট করছি, কার কার হক নষ্ট করছি, তাদের হকগুলো খুঁজা 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 দিয়া দেওয়া। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগেন, বেশি বেশি ইস্তিগফারের আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রে দোস্ত, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহু আকবার। বৃষ্টির যদি দরকার হয়, গরমের সিজনে বৃষ্টির প্রয়োজন হয়নি? পুরি আল্লাহরই কি গরম দোস্ত, আল্লাহ আমল শিখাই দিছেন। হে দুনিয়ার মানুষ, হে এলাকার মানুষ, হে নারায়ণগঞ্জের মানুষ, ইস্তিগফারের আমল চালাও। পাওয়ার, এমন পাওয়ার ইস্তিগফারের যে আল্লাহর দিল নরম কইরা আসমান থেকে রহমতের বৃষ্টি আনে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল করা চাই দোস্ত। যাদের ধন সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, দুনিয়ার মানুষ এমন কি আছেন বাজান, একটু হাতটা উঠায় বলেন তো যে হুজুর আমার দিলের মধ্যে টাকা পয়সা আর সম্পদের লোভ নাই? একজন হাত উঠান না বাজান। যত বৃদ্ধ মানুষ হোক এর ভিতরে টাকা পয়সার লোভ আছে, যত নৌজওয়ান টাকরা যুবক হোক এর ভিতরে টাকা পয়সার লোভ আছে। এই জন্যই তো 80 বছরের মুরব্বীও 5 তলা বিল্ডিং উঠানোর চিন্তা করে। কথা বলেন। দোস্ত, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদা, কদম সুয়ে মারকদা, নজর সুয়ে দুনিয়া। মানুষের নজর শুধু দুনিয়ার দিকে যায়, কিন্তু কবরের দিকে কিন্তু তোমার কদম যাইতেছে। কদম কিন্তু কবরের দিকে যাইতেছে, নজর কিন্তু আমাদের দুনিয়ার দিকে। এই জন্য দোস্ত, টাকা পয়সার হালাল ভাবে উপার্জন করে এটা দোষের না। কি টাকা পয়সা উপার্জন করা হালাল ভাবে এটা কি দোষের না, আশা করে এটা ভালো। তবে যদি টাকা পয়সা ধন সম্পদের ভিতরে বরকত পাইতে চান, একটা আমল শিখে নিন। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। রে নারায়ণগঞ্জের মানুষ দোস্ত, দিলের কানটা লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি তার টাকা পয়সা ধন সম্পদের ভিতরে বরকত চায়, ব্যবসার ভিতরে বরকত চায়, আজকে মানুষ আইসা বলে হুজুর টাকা পয়সার ভিতরে বরকত নাই। মানুষ আইসা বলে হুজুর ব্যবসার ভিতরে খালি লস আর লস, কোনো খালি টেনশন লাগে, বরকত পাই না। হুজুর আপনাদের টাকার ভিতরে অনেক বরকত হয় না? জোরে বলেন। রে দোস্ত, হুজুরদের একটা আমল আছে, হুজুরদের আলেমদের একটা আমল আছে, আমলের কারণে আল্লাহ বরকত দেয়। বান্দা তুমি যদি হায়াতের জিন্দেগিতে টাকা পয়সায় বরকত চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল শিখাই দিবেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। রে নারায়ণগঞ্জের মানুষ, ইস্তিগফারের আমল করো বান্দা, ইস্তিগফার করো, ইস্তিগফারের আমল চালাই যাও। যেই বান্দা হায়াতের জিন্দেগিতে বেশি বেশি ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রে দোস্ত, যেই বান্দা হায়াতের জিন্দেগিতে বেশি বেশি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন ওই বান্দার ধন সম্পদের ভিতরে বরকত দিবেন যিনি। একটু চিল্লায় বলবেন তিনি কে? আয়েশা নো তেরি লাম ইয়ালিদ লাম ইউলাদ পরওয়ারদিগার, শান তেরি লাম ইয়ালিদ লাম ইউলাদ পরওয়ারদিগার, لم يكن كفوا أحد بوصف تیری اے خدا، لم يكن كفوا أحد بوصف تیری اے خدا। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, ইস্তিগফারের আমল করব তো ইনশাআল্লাহ। ভাই জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করলে আরেকটা লাভ কি?
আল্লাহ তো গুনাহ মাফ করবেন ইস্তেগফারের মাধ্যমে। 2 নম্বর, ধন সম্পদের মধ্যে বরকত দিবেন, ব্যবসার ভিতরে বরকত দিবেন। এইবার আপনাদের 3 গাঁও এলাকায় এমন মানুষ আসেনি বাজান, ঠান্ডা মাথায় আপনাদের খেদমতে বলতে চাই, জোরে জবাবটা দিবেন। আজকে 7, 8, 5, 10 বছর ধরে বিয়ে করছে, সন্তান হয় না বাজান, আসেনি? জোরে বলেন। দোস্ত, আমলের খবর নাই। আপনি ডাক্তার দেখেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহর একটা ওয়াদা শুই না যান, আল্লাহর একটা ওয়াদা শুই না যান। আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ যাদের সন্তান হয় না, সন্তানের ভিতরে যদি বরকত পাইতে চাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তুমি বেশি বেশি ইস্তিগফারের আমল করো, বেশি বেশি ইস্তিগফারের আমল করো। আল্লাহ পাক তোমাকে ধন সম্পদের ভিতরে যেমন বরকত দিবেন, সন্তানের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।